হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি। ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বাইরে বেরিয়ে দেখছি যে এত জোর বৃষ্টি হচ্ছে, তার জন্য ঘরে চলে এলাম। এখনও ফ্রেশ হয়নি, সোনামা এখানে ঘুমাচ্ছিল। তো ফ্রেশ হবো বলে আগে চুলটা আঁচড়ে নিচ্ছি। জানলা দিয়েই উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে, আর এত জোর আকাশ ডেকে উঠেছিল, তখন ভয় পেয়ে গেছিলাম। তো এই যে চুল টুল আঁচড়ে নিলাম, নিয়ে এবার ব্রাশ করব। ব্রাশটা বাইরে গিয়েই করছিলাম, কারণ সোনামা ঘরে ঘুমাচ্ছে, যদি উঠে পড়ে তো এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে যাবে। তাই জন্যই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম। ব্রাশ করছি আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টি পড়ছে। এত জোর বৃষ্টি পড়ছিল যে আমি আর দাঁড়াতে পারলাম না, তাড়াতাড়ি করে মুখটা ধুয়েই ঘরে চলে গেছি। গিয়ে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম। তার মধ্যে সোনামা উঠে পড়েছিল, ওর সাথেই কথা বলছিলাম। বলতে বলতে এই যে এই ক্রিমটা পন্সের, তো ঠিক কি কাজ করে ঠিক কি না করে ঠিক আমি জানি না, আমাকে দিদি বলেছে মাখতে, ওর কথা শুনেই আমি মাখছি। আর গত 2 মাস ধরে ক্রিমটা মাখছি, এত সুন্দর গ্লো করে। তো আমার মুখে ছুলি আছে বলে একটু বুঝতেই পারবে তোমরা ভিডিওতে। তো ওই ছুলির জন্য কিছু করা যাচ্ছে না, কারণ ওষুধ খাবো পরে, এখনও ঠিক নেই যে ছুলিটা ঠিক করা হবে কি না। তো এখানে সোনামাকে একটু আদর করছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে আর একটু মনটা খারাপ, কারণ পাপাকে দেখতে পাচ্ছে না। ও ঘুম থেকে উঠেই পাপাকে দেখতো আর আদর করতো, তাই আমাকে এখানে আদর করছে। আর এখানে দেখো কত রকমের মুখের এক্সপ্রেশন দেখতে পাবে তোমরা ওর। তো ওকে তুলে নিয়ে ফ্রেশ করে দিলাম, দিয়ে ওকে দুধ বিস্কুট খাওয়াতে দিলাম। ও নিজের হাতে খেতে পারে, তাই জন্যই বললাম খা তুই, আমি একটু চা খাই, এখনও চা খাইনি। তো এই যে চা খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি যে জামা কাপড়গুলো ছাইড়ে নে আর নিয়ে ওষুধটা খেয়ে নে। তারপরেই বৃষ্টিটা কমে গেছে, মা এসছে এখানে রান্না করবে বলে। তো চিকেন করবে আর পরোটা ঘুগনি এনেছিল, সোনামা খাচ্ছিল পরোটা আর ঘুগনি দিয়ে। তারপরে এখানে ভাইয়ের সাথে মা ঝগড়া হচ্ছে, ও সাইকেল নিয়ে কি করেছে তাই জন্য। তো ওরা ঝগড়া করুক, তার মধ্যেই আমি এখানে সোনামাকে বেদানার রস খাইয়ে দিলাম। আর এখানে একটু ওর জন্য ডাল সিদ্ধ করছিলাম। আজকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই অল্প করে চান করালাম। তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়েছে, পায়ে কাঁটা ফুটে গেছে না কি কাঁচ ঢুকে গেছিলো, সেটা বের করলাম। তার মাঝে কোনো ভিডিও করতে পারিনি, একেবারে ঘুম থেকে উঠে সন্ধেবেলা তোমাদেরকে দেখাচ্ছি। গুড্ডিও এসেছিলো দুপুরবেলা, তার আগেই ঘটনাটা হয়ে গেছিলো। তো তারপরে সন্ধেবেলায় যে আম খাবে বায়না, তো তার জন্য আম কেটে দিলাম। আর গুড্ডিদের একটা ইনভাইট ছিল, তো ওকে তাই জন্য সাজিয়ে দিয়েছি। আর দিদি এখানে মেকআপ করছিল। তো আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তোমাদেরকে সবাইকে জানাই অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা। বাবা এখানে লাড্ডু এনেছিল একটা দোকান থেকে, তো আমি লাড্ডুই খাচ্ছিলাম বসে বসে। তারপরেই মারা দোকান থেকে চলে এসে মা এখানে ভিডিও করছিল, আর ভাইও ভিডিও করছে মাকে। তারপরে আমরা এখানে রুটি তরকারি খাওয়া হলো, কারণ আজকের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তো রাত্রিরে আর গ্যাস দিত না, তাই কেনা হয়েছিল। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো এখানে আমরা সবাই গুড নাইট জানাচ্ছি, আর সোনামা দেখো তোমাদের নাচ দেখাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো টাটা।